আসসালামু আলাইকুম। আমি এনিকা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে প্রায় ৮ বছর পর আমরা গ্রামের বাড়ি যাচ্ছি, মানে আমার নিজের ফুপুর বাসায়। তো এখানে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে গিয়েছি, আর সবার জন্য এখানে আমি টাপ কেক আর সাথে কিন্তু মিষ্টি বানিয়ে নিয়ে যাচ্ছি। আমের বাড়িতে যাব, কিছুদিন থাকবো। তো এইখানে আমার আন্টিও কিন্তু চলে এসেছে বিদায় দেওয়ার জন্য। আর গ্রামের বাড়িতে কিন্তু আমার নানু আমাদের সাথে যাবে। তো এই যে এখানে আন্টি আর এই যে আম্মু। তো এখানে আন্টি আবার আম্মুকে বলছিল ঠিকঠাক মতো থাকতে, কথাবার্তা কম বলার জন্য, কারণ জানেনই তো দেশের মানুষ, সেখানে অনেক নিয়ম কানুন থাকে, ঢাকার মতো না। তো সবাই এতদিন আমার নানুর বাসার ফ্যামিলির সবাইকে দেখেছেন, মামা মামি আন্টি, তারপর আমার আরও যে ভাই বোন ছিল। তো এখন দেশে যাব, আমার নিজের ফুপুদেরকে দেখবেন, ভাই বোনদেরকে দেখবেন। আর এখনও যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে দিবেন। আমার ফুপুর বাসা ছিল মাদারীপুরে, তো সেখানে পদ্মা সেতু দিয়েই যেতে হয়। তো এই ফার্স্ট টাইম আমরা সবাই পদ্মা সেতু দিয়ে যাচ্ছিলাম। মাশাল্লাহ, সেতুটা খুবই সুন্দর, সরাসরি দেখলে আরও ভালো লাগে। ৮ বছর আগে যখন আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে, তখন অনেক সময় লাগতো, কিন্তু এই পদ্মা সেতু হওয়ার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা চলে এসেছিলাম। তো বাস থেকে নেমে এখন আমরা অটোতে উঠবো। তো অটোতে করে একদম ডাইরেক্ট ফুপির বাসার সামনেই নামবো। তো এখানে রাস্তাটা আবার এইরকম ছিল। তো এই যে এখানে আমার বোন আর জেসিন ছিল, ওরা একটু ভয় পাচ্ছিল নামতে। আর সামনে ওই যে আম্মু আর নানু ছিল। এইখানে আমরা অটোতে উঠে বসেছি, আর অন্যদিকে নানু আর আম্মু গিয়েছিল ফল কিনে আনার জন্য। তো গ্রামের বাসায় আসার পর এইখানে দেখলাম এখানে অটো ছিল, আর বেশিরভাগ ভ্যান গাড়িই ছিল, কিন্তু আমরা অটো দিয়ে যাচ্ছিলাম। আর মাশাল্লাহ, গ্রামের বাড়িতে যেখানেই তাকাই সেখানেই শুধু সবুজ আর সবুজ, ঘাসপালা গাছ, এগুলোই তো দেখে খুবই ভালো লাগছিল। আমরা কিন্তু ফুপুর বাসায় চলে এসেছি। তো এখানে অটো থেকে নেমেই দেখি যে আমার ফুপু হেঁটে আসছিল। আসলে কয়েকদিন আগে ফুপু আমাদের বাসায় এসেছিল। তো তখন মানে আমার মেয়ে আমার ফুপুর সাথে এতটাই মিশে গিয়েছিল। তো যখন আমার ফুপু চলে আসে তখন আমার মেয়ে খুবই কান্নাকাটি করে। তো যেহেতু ওর এক্সাম শেষ হয়েছে, তাই ওর জন্যই কিন্তু আজকে আমরা সবাই গ্রামের বাড়িতে এসেছি। তো এই যে এখন আমরা আমার ফুপুর বাসায় চলে যাচ্ছিলাম। আর এই যে এখানে ছিল কাউসার, এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের ছেলে। তো এই যে সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। ফার্স্ট টাইম জেসিন গ্রামের বাড়িতে এসেছিল, আগে কখনোই কিন্তু ও গ্রামে আসেনি। তো এখানে এই যে আমার ফুপার সাথে জেসিন বসেছিল, সবাই ওকে দেখছিল, ওর সাথে কথা বলছিল। ওইখানে আবার আমার এক ভাইয়ের বউ ছিল, আর নানুও কিন্তু এই ফার্স্ট টাইম তার মেয়ের শ্বশুরবাড়ি এসেছিল। এটা ছিল তার পরের দিন সকালের দৃশ্য। সেদিন আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আশেপাশে দৃশ্য দেখার জন্য। তো এসেই দেখি এখানে বাচ্চারা কি সুন্দর পুকুর থেকে শাপলা তুলে নিচ্ছিল। তো গ্রাম মানে একটা শান্তির জায়গা, এখানে কোনো কোলাহল নেই, চিল্লাচিল্লি নেই। তো এখানে কিন্তু কাউসারও ছিল, আর ওই যে দেখেন আমার নানু, তারপর জেসিনও ছিল। তো সারাদিন আজকে কি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাশাল্লাহ, বাচ্চারা দেখেন কতগুলো শাপলা তুলে নিয়ে যাচ্ছিল। আর এইখানে দেখেন আমার ভাবি, সে অনেক ধরনের গাছ লাগিয়েছিল। তার মধ্যে দেখেন এখানে
জালি কুমড়ো গাছ ছিল, মাশাআল্লাহ অনেকগুলো জালি কুমড়া ছিল। তো এখন এই যে ভাইয়ের বাসা থেকে এখন ফুপুর বাসায় যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য। তো ভাইয়ার বাসা আর ফুপুর বাসা কিন্তু পাশাপাশি ছিল, যেমন এটা ছিল ভাইয়ের বাসা, আর ওই যে রাস্তার ওই পারে ওই যে দেখেন জেসিন দাঁড়িয়ে আছে সেটা ছিল আমার ফুপুর বাসা। তো বেশি দূরে না, মানে রাস্তার এই পার আর ওই পার সবাই কাছাকাছি ছিল। আর আপনারা তো সবাই জানেন গ্রামের বাড়িতে সবাই লাকড়ির চুলায় রান্না বান্না করে। তো ফুপুর বাসার এই সাইডে পিছন সাইডে আবার এখানে ফুপু গরু ছাগল এগুলো পালন করত, আর তার পাশাপাশি ওইখানে আলাদা রান্নাঘরও ছিল। তো এখানে যে নীলা, এটা হচ্ছে আমার আরেকটা ফুফাতো ভাইয়ের মেয়ে, ও আবার আমাকে নিয়ে যাচ্ছিল। তো সাথে কিন্তু আমি জেসিনকেও নিয়েছিলাম, ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছিলাম। গ্রামের মধ্যে আপনি যেখানেই তাকাবেন সেখানেই শুধু গাছপালাই দেখতে পাবেন। এইখানে আলাদা গরুর ঘরও ছিল। তো এখানে আবার আমার ভাবি গরুগুলোকে গোসল করিয়ে দিচ্ছিল। তারপর এই যে এখানে আমি আমার মেয়েকে নিয়ে, আর সামনে আমার ভাইয়ের মেয়ে আর ছেলেরাও ছিল, যেহেতু গ্রামে আমি ওরকম চিনি না তো ওদেরকে সাথে নিয়েছি। আর জেসিনকেও একটু ঘোরাচ্ছি, কারণ কয়েকদিন থাকবো, তো আমি চাচ্ছিলাম ও একটু গ্রামটা ঘুরে দেখুক। এর আগে ও কখনোই কিন্তু গ্রামের বাড়িতে আসেনি। তো দেখেন জেসিন মাশাল্লাহ খুবই খুশি ছিল, মানে অনেক রোদ ছিল তারপরও জেসিন মানে ও আশেপাশে দেখবে ঘুরবে। তো দেখেন ও ওর মতো করে হাঁটছিল। এইখানে কিছুক্ষণ থাকার পর এখন আমরা বাসায় চলে যাব। তো এখানে আমরা বাসায় যাওয়ার জন্য ভ্যান গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, কারণ ফুপুর বাসায় ওখানে ভ্যান গাড়িতে করেই আসা যাওয়া করতে হয়। তো তারপরের পার্টে আমি আরও অনেক কিছুই আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থাকবে। নেক্সট ডে আরও অনেক কিছুই আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ।